নমস্কার বন্ধুরা, প্রামাণিক গোড অ্যান্ড ডেয়ারি ফার্ম থেকে। বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। আজকের বিষয় ডিওয়ার্মিং বা কৃমিনাশক। আমরা ডিওয়ার্মিং করব পশুদের ক্ষেত্রে খালি পেটে করব। অতএব ফার্স্ট সকালা আমরা যে পশুদের কৃমি ওষুধ খাওয়াবো, ফার্স্ট সকালা খালি পেটে খাইয়ে দেবো। তারপরে 3 থেকে 4 ঘন্টা ওদের কোনো খেতে দেওয়া যাবে না। 3 থেকে 4 ঘন্টা বাদে তারপরে ওদের খেতে দিতে হবে। ফার্মকে লাভজনক করতে হলে ডিওয়ার্মিং মাস্ট করতেই হবে। সেটা ডেয়ারি ফার্মের ক্ষেত্রেও করতে হবে, গোটারি ফার্মের ক্ষেত্রেও করতে হবে। আমরা ছাগলের ক্ষেত্রে 2 থেকে 3 মাস অন্তর ডিওয়ার্মিং করব। ফার্মে যতগুলি ছাগল থাকবে সমস্ত ছাগলকে একসঙ্গে ডিওয়ার্মিং করব। সমস্ত ছাগলকে একসঙ্গে ডিওয়ার্মিং না করলে কিছু ছাগলের মধ্যে কৃমি রয়ে যাবে। সেই জার্মটা বা ওই কৃমির ডিমগুলো বাইরে পায়খানার সঙ্গে বাইরে বেরিয়ে আবার সমস্ত ছাগলের মধ্যে ছড়িয়ে যাবে। আর আমরা গরুর ক্ষেত্রে 6 মাস অন্তর করলেই হবে। অর্থাৎ বৎসরে 2 বার আমরা ডিওয়ার্মিং করব। আজকে আলোচনা করব ফ্যান্টাস প্লাস সিরাপ। এটি একটি কৃমিনাশক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক মানে সমস্ত কৃমির উপরে কাজ করবে। এর মলিকুল হলো ফেনব্যান্ডাজল এবং প্যারাজাকুইন্টাল। এটি একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এবং সম্পূর্ণ প্রেগনেন্সি সেফ। পশু গাভীন থাকলেও এই ঔষধটি বাচ্চার কোনো ক্ষতি করে না। এই ওষুধটি সমস্ত ধরনের কৃমির ওপর কাজ করে, কিন্তু তবুও রাউন্ড ওয়ার্ম অর্থাৎ গোল কৃমি, লান্স ওয়ার্ম হচ্ছে ফুসফুসে যে কৃমি থাকে, আর স্টেপ ওয়ার্ম অর্থাৎ ফেঁদা কৃমি, এই 3টে কৃমির উপরে ব্যাপকভাবে কাজ করে। এবার আমরা জানব এই ওষুধটির ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। অর্থাৎ বাছুরকে 15 থেকে 30 ml দেবো, আর ছাগলের ক্ষেত্রে 3 কেজি বডি ওয়েটে 1 ml, যেটা ওষুধের খামেতে লেখা আছে, আপনারা দেখে নেবেন। কিন্তু বর্তমানে বেশিরভাগ মেডিসিন পশুর শরীরে রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে, তাই আমাদের উচিত ডোজ বাড়িয়ে দেওয়া। ডোজ বাড়িয়ে দিয়ে আমাদের কৃমিনাশক করতে হবে। এই কৃমিনাশক করার পরের দিন থেকে আমরা লিভার টনিক কন্টিনিউ 7 দিন সকালা বা বৈকালা দেবো। এখানে বন্ধুরা রাখছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।